মনে রেখো, বিপ্লব অত্যন্ত সৎ ও বলিষ্ঠ প্রকৃতির ছেলে। বিলেতে মানুষ, কিন্তু মনে প্রাণে একেবারে বাঙালি। কথায় কথায় সে ইংরেজি বলে না, কারণ ইংরেজি বাংলা দুটো ভাষায় জানে কিনা, তাই মেশানোর প্রয়োজন মনে করে না। ব্যবসার কথা উঠলে বলবে, আমি আমি সবে বিলেত থেকে এলাম, এখন আস্তে আস্তে সব বুঝে নেব। মানে এত সব কি আমি পারবো? তোমাকে পারতেই হবে। তাছাড়া আমি তো রইলামই, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। আচ্ছা, মিস্টার মল্লিকের জন্য আপনি এত করছেন কেন? হ্যাঁ, তুমি হয়তো ভাবছো আমার কোনো স্বার্থ আছে। না, অ্যাজ এ ম্যানেজার আমি তার ওখানে কাজ করি, মাইনে পাই, কিন্তু সেইটাই সব নয়। আমি তাকে আঙ্কেল বলে ডাকি, তিনিও আমাকে স্নেহ করেন। তার এই বিপদের দিনে তাকে সাহায্য করাটা আমি নৈতিক দায়িত্ব বলে মনে করি। ভালো কথা, তিনি জানেন বিপ্লব আজ সকালের হুশিয়ার, কালাসত পড়া ঘুঘু, হুশিয়ার। নামো নামো নামো। স্যালুট উস্তাদ। শোন, তুই তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলতে যা। হাত একদম উঁচু থাকবে, একদম। তাহলে কি উঠাইস তো? আমাকে এখানে কেন নিচ্ছ? বিলেত থেকে এসেছ, একটু বিশ্রাম না? বুঝেছি, কিন্তু আমার অপরাধ? জব শালা, বেশি কথা বললে একদম জানে মেরে একদম মারিয়ে দিলাম না। আমাকে আমাকে আটকে রেখে কি লাভ? আমি তোমাদের অনুরোধ করছি ভাই, আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। জব যেমন রেখেছি ঠিক তেমনটি থাকবে। বেশি বাড়াবাড়ি করলে একদম জানে মেরে ফেলবো। এখান থেকে পালাবার চেষ্টা করবি না। তোমাদের কথা কাউকে বলবো না। শোনো, শুধু আমাকে ছেড়ে দাও। তোমাদের কথা কাউকে বলবো না, শুধু আমাকে ছেড়ে দাও। কাউকে বলবো না, কাউকে বলবো না, কাউকে বলবো না।